গাইস ফার্স্টে আমি কথা বলতে চাচ্ছি ফ্রি ফায়ার কমিউনিটির গণ্যমান্য বালসেরা জঘন্য রোস্টার আই এম সজীবকে নিয়ে। সে কিন্তু রিসেন্ট কিছুদিন ধরে অ্যাডভান্সের পিছনে লেগে লেগে আর কি কমিউনিটিতে এমন কন্ট্রোভার্সি তৈরি করছে না ভাই, মানে কল্পনার বাইরে। আর বোকাচোদা আপনারই বলতেছি সজীব ভাই কই গেল আপনার কন্ট্রোভার্সি? আর চ্যানেলের সকল ভিডিও তো করে দিলেন প্রাইভেট কেন ভাই? ও আমার তো আবার মনেই নাই সজীব ভাই মানে আমাদের কমিউনিটির গণ্যমান্য বালসেরা ধনের বাল রোস্টার সজীব ভাই সে তো আবার স্ক্যামার। কি ভাই বিশ্বাস হয় না? মানে ভাই বিশ্বাস কেমনে হবে যে কিনা দিনের পর দিন তোমাদের চুদিয়া বানাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। আহারে কি ধনের রোস্টার, আহারে সে কি স্ক্যাম করতে পারে? তোমাদের তো বিশ্বাসই হবে না, তোমাদের তো এতদিন চুতিয়া বানাইছে। আর তার কিছু পাচাটা কুত্তা মানে বোকাচোদারা তোদেরকেও এক্সট্রিম লেভেলের বোকাচোদা বানাইছে। হাসি পাচ্ছে ভাই, হাসি পাচ্ছে। বাই দ্য ওয়ে গাইস এত কিছু বলার সময় নাই, চলো প্রুফ এন্ড সলভ স্টার্টেড দিস ভিডিও। তো একটা সময় তখন মনে হয় আই থিঙ্ক নভেম্বরের কি না ডিসেম্বর না নভেম্বর বা এরকমই একটা সময় হবে। নভেম্বর না এর আগের বছরের কাহিনী নাকি 3 মাস আগের কাহিনী? আর দাঁড়াও এই জায়গায় তোমার ওই পেমেন্টের স্ক্রিনশট দেখলেই তো বোঝা যায় এটা কবের কাহিনী। আমার হ্যাঁ, আর ওই যে এখানে অক্টোবর আগস্ট, হ্যাঁ হ্যাঁ এটা অনেক আগের কাহিনী, আগের বছরের কাহিনী। এটা অনেক আগের কাহিনী। তো আমার মেসেজ দিয়া আদনান ভাই বলতেছে যে ভাই আমার একটা প্রমোশন লাগবে এরকম এরকম। আমি বলছি কি টুর্নামেন্টে? তো আমার বললো বাজেট কত, মানে আমি জিজ্ঞেস করলাম যে বাজেট কত, তারপরে আমার জিজ্ঞেস করছিল বাজেট কত বা আপনি কত করে প্রমোশন করেন, তারপরে আমি একটা পেমেন্ট বললাম। তারপরে বললো যে ভাই ঠিক এটা আছে আগামী করেন, বছরের কাহিনী। একটু কম বেশি কইরা করেন। পরে আমি এটা করে করে দিলাম। তো তারপরে বললো যে আমার তার একটা প্রমোশন আসবে কয়দিন পরে, ওনার থেকে আসবে প্রমোশনটা। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসলে ভালো। পরে বলতেছে উনি একটু লেট করতেছে, বলছিল 1-2 ভিডিও পরে দিবে, এখনো তো দিল না। বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিবি, যেহেতু বড় ইউটিউবার একটু সময় থাকে হাতে, আমাদের এমনি তো স্পন্সর থাকে, আমার যেহেতু নয় তাদের তো থাকার কথা। তো সেই হিসাবে তারা দিয়ে দিবে। সো এই হিসাবে বললাম সবকিছু ঠিক। তার কয়দিন পরে উনি আমার মেসেজে বললো ভাই প্রমোশন তো আমার দেয় না, আমার মেসেজের কোনো রিপ্লাইও দেয় না। ওই যে সেই মেসেজের রিপ্লাই দেয় না, এখন পর্যন্ত শেয়ার কোনো মেসেজের রিপ্লাই দেয়নি, বুঝছেন? এটা হইলো মূল কাহিনী। এখন তার সাথে যে ফার্স্টে ডিলটা হইছে, তো ডিলটা একটু দেখেন যে কিভাবে হইছে। যে টেক্সট গুলো তোমরা দেখেন না, একটা একটা করে পড়ে শোনান, ভয়েস গুলো একটু দেখেন। আচ্ছা আচ্ছা আমি ভয়েস গুলো থেকে চালু করি, ঠিক আছে? যে প্রথমে তো হ্যালো, তারপরে ভয়েসটা দিছি দেখো। ভাই আমার একটা লুডো টুর্নামেন্ট অ্যাপস প্রমোট নেব। যেমন ধরেন ওইটার ভিতরে দুইজন থাকবে, তো দুইজনে ধরেন এক একজনের 30 করে 60 লাগাবে, যে জিতবে সে 50 টাকা পাবে, আমাদের বেনিফিট থাকবে 10 টাকা। দেড় গুণ করে দেন ভাই, দেড় গুণ করে তো দেন। অ্যাপ আর কি, এটা কোনো সাইট না। ভয়েসটা দেড় গুণ করে দেন, বুঝতে সুবিধা হবে। তো কি কি আসছে? চালাবো? লিংক কাকে দেওয়া হয়েছে এত, নাকি ইউটিউব থেকে? ভয়েসটা 1.5x করে দাও। ভয়েসটা 1.5x করে দাও। বস গুগল মিটে অনেকে আসতেছে, এটা কি ইউটিউব থেকে নাকি কাউকে লিংক দেওয়া হয়েছে? না না আর কেউকে লিংক দেওয়া হয় না, আর কেউ অ্যাকসেপ্ট করো না, এই পর্যন্তই থাক। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা চালু করি, ঠিক আছে। তো লুডো টুর্নামেন্ট অ্যাপ সাইট মানে অ্যাপ প্রমোট করতে কত টাকা নেবেন এটা একটু বলবেন পার ভিডিওতে? এই দেখো 13,000 বলছে কিন্তু আমার, ঠিক আছে? তারপর আমি বলি ভাই আমি এতটা বড় লোক ফ্যামিলি থেকে বিলং করি না ভাই, এত টাকা দিতে পারবো না। বাকি যদি পারেন আমার জন্য অনেক কিছুটা কমা, কারণ এত টাকা দিয়ে প্রমোট নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। তারপরে আমি দেখি, আমি বলছি 7K, ঠিক আছে? আবার ভয়েসও দিছি দেখো। আসলে ভাই বিষয়টা হইতেছে এটা তো তোমার একটা অ্যাপ, তো অ্যাপটারে বুঝাইতে হবে। তো অ্যাপ প্রমোশনের ভিডিও আসলে আমি তোমাকে বলি 1x এর ভিডিও আমি করি 30 সেকেন্ডের। হ্যাঁ, তো 30 সেকেন্ডের প্রমোশন দিই, তারা আমার 15K পেমেন্ট করে। তো 1x এর সাথে তো তোমাদের মিলাইলে চলবে না, তারা একটা কোম্পানি, তাদের অবশ্যই ইনভেস্টমেন্ট আছে ভালো। তারপরে মনে করো একটা অ্যাপ প্রমোশনে ভালো একটা সময় যায় ভিডিওর মধ্যে, না হলেও 50 সেকেন্ড 55 সেকেন্ড এমন যায়। তো এটার জন্য মনে করো এত এই বাজারে করা যায় না, কি বুঝছো? এখন এই ভয়েস গুলা যে অন্য হইতে এটা বলতে পারো না যে এই ভয়েস গুলো আমার না। আচ্ছা তাহলে এখান থেকে তো সব প্রুভেড। এখন তারপরে হ্যাঁ, তুমি এই দেখো voice- এগুলো নিতে যাও, এই তোমাদের না সাথে নিজের গুলো আমি দেখাইতেছি, সবগুলোই দেখাবো। একটা অ্যাপ বলেন কিংবা সাইট বলেন, যাই বলেন ওদের 1x বেট, ওটার সাথে যদি আমার এটার সাথে আপনি তফাৎ করেন, তাহলে যদি বলি 1000 ভাগের ভিতরে আমি ওদের 1% ভিতরে নাই। কেননা ওদের একটা সাইটে রেগুলার ইউজার বাংলাদেশ থেকে কমলো 20 থেকে 25,000 ইউজার রেগুলার ইউজ করতেছে। তো ওই ক্ষেত্রে ওদের ডিপোজিট হয় রেগুলার, ইউজ হয় রেগুলার। আমার যদি অ্যাপের ভিতরে এখন অলরেডি 500 ইউজারও থাকতো, আপনি কত বলছেন 13K, আমি আরও 1000 বাড়াই দিতে পারতাম, কারণ ওই টাইমে আমার কাছে ইউজার ছিল। আর একটা আমি নতুন বানাইছি, একটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার এটা জমায় না একটা বানাইছি, তো আবার ওই দিক দিয়ে আমার টাকা গেছে। তারপরেও কষ্ট মষ্ট এনে আমার 3-4 জন বন্ধু বান্ধব মিলা এই আছে 7,500 মতন আছে, মানে খুঁজতে আসি। তাই অনেকে মেসেজ দিচ্ছে, কেউ তো নাম্বারই দেয় না, মানে প্রমোটের কথা শুনে মানে যার যেটা ভালো লাগে সে বল। আমি বুঝতে পারছি যে অবশ্য তাদের সাথে যদি আমার সাথে মিলান তাহলে সেটা তো যায় না। আমার মানে তাদের একটা উইথড্র ডিপোজিটই তো 10 থেকে 20,000 টাকা একটা ডিপোজিট করে কিছু লোক, তারা 15,000 টাকা দিতে তাদের কেন গা বাজবে? কারণ তাদের আছে, আমার তো নাই, আমি শুরু করছি। তো এখন যদি আপনি আমাকে প্রমোট করেন, পরবর্তীতে যখন আমার ইউজার থাকবে
কম হলে যদি 200 ইউজার থাকে, আমি 200 ইউজার যদি 50 টাকা ডিপোজিট করে আপনার যদি 20,000 টাকা প্রমোট নেই, তা আমার কাছে কিছু না। তখন আমার কাছে টাকা আছে, এখন নাই, এখন দিতে আমার বাস্তা আছে, তখন তো থাকবে আমার কাছে না। যদি পারেন ছোট ভাই হিসাবে যদি করেন, একটা প্রমোট দিয়ে ছোট ভাই মনে করা, কারণ যদি পারি আমার অ্যাপ যদি দাঁড়ায় দেওয়া করেন, যদি দাঁড়ায় যায় ওই টাইমে দরকার আপনার আমি বাকিটাও পরিশোধ করে দেবো, কারণ এই পজিশনে দাঁড়ায় আমার কাছে এখন অত টাকা দিয়ে প্রমোট নেওয়াটা মানে আমার পরিস্থিতিতে নাই, যদি থাকতে তাহলে আমি দিতে পারতাম। দেখো আরেকটা, শোনো, আমি জানি তোমাদের আর ওদের মিলায় লাভ নাই, এটা আমি জানি, বাট আমার ভিডিওর হিসাব তো ভাই আর ওইভাবে কোনো নাই। তো এখানে আমার আসলে আপনি কিছু 85 টাকা পেমেন্ট পেয়েছেন। ভাই এটা আমার বাজেট হিসাবে বলছি, এখন যদি আপনার আসলে ভাই বিষয়টা হইতেছে, এটা তো তোমার একটা অ্যাপ, তো এই অ্যাপটারে বুঝাইতে এটা হবে। চালাইছি বলো এই এটা। শোনো, আমি জানি তোমাদের আর ওদের মিলায় লাভ নাই, এটা আমি জানি, বাট আমার ভিডিওর হিসাব তো ভাই আর ওইভাবে কোনো বুঝো নাই। আচ্ছা এখন তুমি দেখাও যে তোমাদের ডিল যে কত করে হয়েছিল, লাস্ট ডিল কত করে হয়েছিল? পোষায় তাহলে করে দিতে পারতাম। আচ্ছা ভিডিও কথা শুনাইতে গেলে এখানে অনেক কথা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অনেক আমি এই যে বিলগুলো দেখি, ঠিক আছে? লাস্টে বলছি যে আমি দেখো, হুম। আমি বলছি 8K লাস্ট প্রাইস, এটা এর বেশি দিতে পারবো না আমি। তারপরে কি বলছে? তো বলছি ঠিক আছে, ওকে। এই যে হবে হবে কত কিছুদিন সামনে পর, এটাই বলছিল না? হবে কিছুদিন পর, কিছুদিন পর হবে। যদি পেমেন্ট করে পেমেন্ট করে রাখতে হবে, হ্যাঁ করে রাখো। হ্যাঁ এটা সব স্বাভাবিক, অনেকেই করে রাখে, এটা অনেকেই স্বাভাবিক। করে রাখে। তো এই বাংলাদেশের নিয়ম এরকম, এটা করতে হবে। তো সবাই এভাবেই নেয়, আগে আচ্ছা, পেমেন্ট করে তারপরে ভিডিও ছাড়ে, সবারটা নিয়ম। Okay, আবার তারপরে দেখো, একটু তারপরে আচ্ছা ভাই, যেদিন ভিডিও আপলোড করবেন তার আগের দিন আমাকে একটু বললেন তাহলে হবে, ঠিক আছে? তার আগের দিন তাহলে আমি পেমেন্ট করে রাখবো, ভিডিও যেদিন আপলোড করবেন তার আগের দিন, ঠিক আছে? তো এখন তো অলরেডি সব বুক করা আছে, তো যেদিন হবে সেদিন বলবেন একটু। হুম। তারপর এই যে ভয়েস এইভাবে হবে না ভাই, কারণ আমার হাতে 1x এর প্রমোট থাকে। তো তুমি যদি আমাকে পেমেন্ট করে রাখো তাহলে মনে করো একটা ভিডিওতে দেওয়া যাবে, নাহলে আবার পরে অন্য ভিডিও আরেকজন বুক করে নিবে, বুঝছো না? এখন তারপরে কই একটু নিচে যাও। মানে আগে না, বলতেছে যে আগে থেকে পে করে রাখতে হবে না। আমি চাইছিলাম যে আগে থেকে পে করবো না, সে ভিডিও যেদিন দিবে তার আগের দিন আমি টাকা দিব। তো বলতেছে আগে থেকে পে করে রাখতে হবে, হুম হুম। ঠিক আছে? তো এই যে নিচে বললাম, মানে আগে বুক করে রাখা লাগে। আচ্ছা ওকে ভাই, আমি বিকাশে টাকা করে রাখি, পরে পাঠাবো না। হ্যাঁ এটা বলছিলাম। শোনো, আমি 1x এর প্রমোশন করি, তো এই মাঝখানে হঠাৎ একটা দুইটা বাইরে প্রমোশন করি, তো অনেকেই আছে, তো তাদের যদি কেউ পেমেন্ট করে তাহলে আমি একটা ভিডিও 1x বাদ দিয়ে তারপর তাদেরটা করে দিই। তো তুমি যদি পেমেন্ট করো তাহলে 1x এর সিরিজটা শেষ করে আমি তোমার প্রমোট দিতে পারবো, নাহলে অন্য কেউ যদি পেমেন্ট করে তাহলে তারটা দিতে হবে আমার। আচ্ছা যাই হোক, সে আমারটা মানে পে করে রাখলে দিতে পারবে, আর তাছাড়া যদি তার ভিতরে আরেকজনের টাকা দিয়ে দেয় তাহলে আমারটা করবে না। হুম হুম। তারপরে দেখো কইছি, আর ভাই বলতেছি ভাই 8,000 টাকা দিয়ে যে প্রমোটটা নিব এটা কিভাবে দিবেন একটু বলেন। 8,000 টাকা যে প্রমোট নিব ওইটাতে সে আমাকে দিবে 35 আছে, যাই হোক 35 সেকেন্ডের প্রমোট দিবে তার ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই 5 সেকেন্ড বাড়া 40 সেকেন্ডের প্রমোটই দেন, বাট একটু বুঝাই দিন ভালো মতন, ঠিক আছে? আর আজকে টাকা দিলে কি কালকে ভিডিও থেকে প্রমোট দিবেন নাকি? না ভাই, আজকে টাকা দিলে তুমি 2 ভিডিও পরে পাবা, কারণ 2টা ভিডিও বুক করে রাখছো দুজনে। আচ্ছা 2 ভিডিওর কথা বলছিল। ভিডিওতে একটু বলে দিন যে মানে বাসায় বসে ফোন না টিপা যদি লুডো গেম খেলেও যদি 500 থেকে 1,000 টাকা রেগুলার ইনকাম করা যায়, মানে এটা এরকমই টাকা ইনকাম করার জন্য লুডো টুর্নামেন্ট আছে। ওকে তাহলে এগুলা তো মাসে তাহলে তোমার তোমাদের promotion- ওইটা নিয়ে কথা হইছে নাকি, যে কিভাবে কি করব ওইটুক নিয়ে কথা হইছে না? না না, আমি জাস্ট বললাম যে ওইটা না, জিজ্ঞেস এই করে যে না, নিচে- আমাকে- এই যে- এই একটু জায়গাগুলোতে। নিচে যাও, একটু নিচে যাও, তারপরে যে তুমি যে ইয়া করছো টাকাটা যে দিছো, এই যে হ্যাঁ এখান থেকে টাকাটা দেখাও। দিছে ওইটা দেখাও। হ্যাঁ, যে না, না, এখানে নাম্বার ওটা দিছো দেখাই, তুমি। ওটাকে দেখাই যে কি এখন একটু বেশি, বুঝছো? তো আমার 2টা ভিডিও অলরেডি বুক হয়ে আছে, এখন পরে কি নিলে আবার আরেকটা বুক হয়ে যাবে, এই জন্যই তোমার বললাম আর কি। তুমি চাইলে নিতে পারো, 2 ভিডিও পরে পাবা আর কি। এখানে কিন্তু এই ভিডিওটাতে দুই বলে ভিডিওর দিচ্ছে, ভিতরে এই ভয়েসটা বলে দিচ্ছে 2 ভিডিও পরে দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 2 ভিডিওর পরে কথা বলে দিছে, ঠিক আছে। হুম হুম। না না, 2 ভিডিও হচ্ছে 1x এর। আর আমি এটা আচ্ছা, জিজ্ঞেস ওকে ভাই, দুই করছিলাম যে ভিডিও- 2 ভিডিও কিসের প্রমোটার, আমি বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, পরে ঠিক বলে আছে। যে 1x থেকে, ঠিক আছে? ওকে তারপরে আচ্ছা তারপরে যে আমাকে বিকাশ নাম্বার চাইছিলাম মনে হয়তো, দেখ আচ্ছা ওকে ভাই, 2 ভিডিওর পরে আমি প্রমোট পাবো, ঠিক আছে? তাহলে আপনার নাম্বার দেন, আমি ওই 2 ভিডিওর পরে যে ভিডিওটা ওটা বুকিং করে রাখি। হুম হুম এই তো আমার কাছে নাম্বার দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। এই বিকাশ নাম্বার দেওয়া, এটা না কি নাম্বার আমি জানি না, নাম্বার দিয়ে দিচ্ছে ডাইরেক্ট। তো নাম্বার দেওয়ার পর আমি কোশ্চেন মার্ক দেওয়ার পর আমাকে বিকাশ বলছে। ঠিক আছে তো বলছি। এখানে একটা জিনিস ফলো করো, ঠিক আছে? এখন যারা দেখতেছে তারা তো মনে করবে যে না সবগুলা দেখছে, এতক্ষণ কথা হয়েছে, তার মানে কি হঠাৎ করে কি ভ্যানিশ হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ এরপরেই তার ভাইয়ের গ্লিচ করা শুরু হয়েছে, একটু দেখো হ্যাঁ হ্যাঁ, কাহিনীটা এটা দেখো। এটা শুনো না, এই জায়গায় মানে সে কি জিন পরি নাকি হঠাৎ করে গায়েব হয়ে গেছে, দেখো। সে কি সার্ভিস গার্ল নাকি? এখানে এখানে সে এখানে নাম্বার দিছে, ঠিক আছে? এখানে বিকাশে বলছে, তার নিচে কয় মিনিট, জাস্ট তুমি টাইমটা নজর দাও, এখানে টাইমটা ফলো করো। তার এই যে বিকাশের রিপ্লাই টাইম কত, 5টা 24, ঠিক আছে? হ্যাঁ। এখানে 5টা 27, 2 মিনিটে ব্যবধান হবে, 25, 26, 27, 3 মিনিটে ব্যবধান। 3 মিনিটের ভিতরে সে গায়েব হয়ে গেছে, এই মেসেজ গুলো সে দেখতে পারে না, 3 মিনিটের ভিতরে গায়েব। কিন্তু 3 তার কাছে মিনিটের ভিতরে তার গ্লিচ মেরে গায়েব দিছে, হয়ে- হ্যাঁ নাই গ্লিচ তার glitch অলরেডি মেরে- সব তার- গ্লিচ। তার 2 মিনিটের ভিতরে ফোন চেঞ্জ হয়ে গেছে, 2 মিনিটের ভিতরে 2 মিনিট না তো 3 মিনিটের জায়গায়। ইভেন এখানে স্পষ্ট দেখা যাইতেছে সেইগুলো সিন করে নাই, সে দেখে নাই। এখন তারপরে সিন করছে কবে, 23 সেপ্টেম্বর।
হ্যাঁ তুমি হ্যাঁ, এখানে 3 মিনিটের ভিতরে সে তাকে যখন পে করে স্ক্রিনশটটা দিছে, এগুলো দেখেই নাই যে তারা তো বলবে যে এই স্ক্রিনশটটা কিন্তু নিজেও কিন্তু পোস্ট করছে যে তাকে আমাকে লিংক দিছে। হ্যাঁ, আরে ভাই তুই তো লিংক দেখোসই না, তুই প্রমোট দিছিস কেমনে? এগুলো সে দেখেই বলছে স্যার এটা এখানে গ্লিচ মারছে। গ্লিচ মারছে, সরাসরি প্রমাণ আছে। মারলাম গ্লিচ। আচ্ছা ফার্স্ট টাইম গ্লিচ মারছে, মাইনা নিলাম, সমস্যা নেই। তার নিচে হ্যাঁ। দেখো যে হ্যাঁ। এগুলা দেখতেছে, এই দেখো যে হেলো হেলো লিখলাম দেখতেছে, এর হ্যাঁ। ভয়েস আমি দিলাম। বলতেছিলাম ভাই আমার তো 2 ভিডিওর পরে যে আমার একটা প্রমোট দিবেন, তো এই কয় তারিখে পড়বে? আমারটা কি সামনের মাসের তো পড়বে? আমার মনে হয় তো এই মাসে পড়বে। তো সামনের মাসের কয় তারিখে পড়বে সেটা একটু বলে দিন, যেহেতু তারিখে তোমার একটা প্রমোট দিব এটা বলে, ঠিক আছে? আর যদি পারেন এক ভিডিওর পরে প্রমোটটা দিলে আমার ভালো হয়, কারণ 1xbet তো ভাই আপনারা সবসময় প্রমোট দেন। তো একদিন একটা ভিডিওতে না প্রমোট পরে দিন, হ্যাঁ, সমস্যা আচ্ছা নেই। এখানে একটু স্টপ করো, এখানে একটু যদি স্টপ পারেন করো। এই যে ভিডিওটা হ্যাঁ এখানে তাহলে তোমার এই বয়সটা দিছো তুমি 23 তারিখে না? এটা 23 তারিখে দিছি। আর তোমার পেমেন্ট করছিল তুমি 18 তারিখে। পেমেন্ট 18 তারিখে করছি। তারপর তো তো এই আমাকে বছর কোনো, যে 23 আমি তো তারিখে ভাবছি যে দিয়ে দিবে না, আমি ভাবছি যে দিয়ে দিবে ভিডিও টিডিও দিয়ে দিবে, মানে সে তো ভিডিও ছাড়া দেরিতে করে। তো আমার কথা হচ্ছে যে তুমি পেমেন্ট করে রাখছি, হয়তো বা দিবে যদি 7 দিন পর পর একটা করে ভিডিও ছাড়ে, 14 দিনের মাথায় তো আমার প্রমোট করবে নাকি? হুম হুম হুম। তো এখানে তাহলে 23 তারিখে রিপ্লাই দেয় নাই, মানে এটা ভয়েস দিছে সিন করে সে দেখে নাই। আবার 24 দেখে তারিখ নাই। সরি দেখছে বাট খালি কোনো রিপ্লাই রেসপন্স করে নাই। 24 রেসপন্স করে তারিখও না। 24 তারিখও মেসেজ দিছো, এটাও দেখছি রেসপন্স করে নাই। 25 তারিখে মেসেজ দিছো, রেসপন্স করে নাই। 26 তারিখ মেসেজ দাও না, 27 27 তারিখ দিছো, ওইটাও করে নাই। 29 তারিখও করে নাই, 1 তারিখও রেসপন্স করে নাই। ডাইরেক্ট 7 তারিখে গেছো ওই জায়গাতে। তুমি এখানে কি হইছে 7 তারিখের পরে কি হইছে? তুমি যে ভিডিওটা হ্যাঁ দিলে হুট 4 করে কেন? তারিখের পরে এগুলা প্রথমে তো হেলো হয়, এগুলা করে না আমার কাছ হ্যাঁ। থেকে, যখন প্রমোট দিবে তার আমার নিজ ইচ্ছা, আমার কাছে চাই নাই যে কিছু চাইছে, কোনো রিপ্লাই দেয় নাই, কিছু চাইও নাই। হ্যাঁ হ্যাঁ তো আমার কথা হচ্ছে হয়তো বা প্রমোশন আমার ক্লিপ চাইতেছে না, আমি ক্লিপটা নিজে থেকেই দেই। হ্যাঁ। তা আমি নিজে থেকে আমার ভিডিওর একটা ক্লিপ দিছি 1 মিনিটের। দেওয়ার পর এরপর পরে বলে যে ওকে বলছে, হ্যাঁ 6 ওকে তারিখে বলছে। ওকে বলছে না? হ্যাঁ এটা আই থিঙ্ক হ্যাঁ 5 তারিখে বলছে, এটা 5 4 তারিখে ওকে তারিখে বলছে। 4 তারিখে এগুলা দিছি, এটা 5 তারিখে রিপ্লাই দিছি, হ্যাঁ। একদিন পরে দিছি রিপ্লাই। আরে নিচে গেছে কেমন? আচ্ছা 5 তারিখে ওকে বলছে। তারপরে 5 ওকে তারিখে পরে তুমি ওকে কি বলছে। রিপ্লাই দিছো? আমি শোনো এগুলো আমি দিতেছি। আরে ভাই তুমি তো আমার রিপ্লাই দিতেছিল না ভাই রে ভাই, আমি তো ডরাই গেছি যে তুমি কই না কই গেলা। আচ্ছা তুমি তখনই ধরাই গেছিলা মানে শোনো আমি ফোনটা চেঞ্জ না না অনেকদিন হয়েছে না, 1-2 দিন না তো, অনেকদিন হয়ে গেছে। আমার তো মনে হয় যে টাকা নাই শেষ। আর তাছাড়া এটা আমি ধার করে দিছি টাকা একজন থেকে, আমার নিজেরও টাকা না। আচ্ছা তারপরে বললাম না কি? আমি ধার করে। আচ্ছা হ্যাঁ, তারপরে কি তারপর- বয়স দিছি শুনি। হ্যাঁ বয়েস শোনো। শোনো আমি ফোনটা চেঞ্জ করছি তো, তাই তোমার নাম্বার সেভ করা নাই। তো তুমি এবার যে বিকাশ দিয়ে পেমেন্ট করছো না, তো ওই বিকাশের লাস্ট 4টা ডিজিট আমার দিলো তো। আচ্ছা ঠিক আছে। সবাই জানে পানি এলে আচ্ছা আচ্ছা যাই হোক। তোমার রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা আমি এখন বলি এখন ফোন চেঞ্জের কথা। সে বললো যে তার ফোন চেঞ্জ করছে। এখন কথা হইলো সে যদি ওই মেসেঞ্জার গ্লিচ মারে তাহলে ওই মেসেজগুলো দেখছে। যদি গ্লিচ মেরে থাকে তাহলে সে ওই মেসেজগুলো দেখছে। যদি দেখে থাকে তাহলে সে আবার কেন এগুলো সব চাইছে মানে এর ভিতরে এখনো পর্যন্ত সে কোনো প্রমোশন করে নাই, ঠিক না? করে নাই। আরেকটা জিনিস হলো যদি গ্লিচ না মেরা থাকে, সে যদি অরিজিনালি ফোন চেঞ্জ করে থাকে তাহলে সে ফোন চেঞ্জ করছে হয়তো 18 তারিখে, মানে যখন পেমেন্ট করছিল, পেমেন্ট করে কিছুক্ষণ পরেই সে ফোন চেঞ্জ করে ফেলছে। মানে 18 তারিখের পর ফোন চেঞ্জ করছে, যে লাস্ট 2টা মেসেজ তুমি দিছো ওগুলা সে সিন করে নেই। সিন করে নিয়ে দেখি ওই মেসেজগুলো চলে গেছে। আর যদি সে সিনই না করে থাকে তাহলে কি হবে? তাহলে ওই যে লাস্ট যে তোমার লিংকেরটা আর যে ইয়ারটা ওই যে তোমার স্ক্রিনশট গুলো ওগুলো সে দেখেই নেই, ওগুলো তার চোখের সামনেই পড়ে নেই। বুঝো না? বুঝতে পারছি। তার চোখের সামনেই পড়ে নাই। এখানে 2টা বিষয় হতে পারে, ঠিক আছে? কিন্তু মূল বিষয় যেটা, মূল পয়েন্ট যেটা, এখনো পর্যন্ত সে কোনো প্রমোশন করে নাই, এটা তো শিওর। এটা শিওর প্রমোশন করে না। তারপরে যে চাইছে আমার কাছ থেকে, শোনো আমি ফোনটা চেঞ্জ করছি তো, তাই তোমার নাম্বার সেভ করা ফোন চেঞ্জ করার পরে যে নাম্বার সেভ করে না, আমার কাছ থেকে আবার স্ক্রিনশট চাইছে। হ্যাঁ এই যে সবাই জানে পানি এলে তোমার রিপ্লাই দেওয়ার জন্য। এটা দিলাম। পানি আইছে। আমি ভাবছি যে হ্যাঁ দিবে, প্রমোট দিবে, যে তুই ভদ্র মানুষের মতো রিপ্লাইটা দিল, ঠিক আছে। হ্যাঁ তো এখানেও দেখো এই যে কয় মিনিট, জাস্ট তুমি টাইমিংটা দেখো একটু। এখানে আমাদের এখানে মেসেজ, এখানে টাইমিংটা দেখো 12টা বরাবর, ঠিক আছে। এটাও 12টা, আমি রিপ্লাই সাথে সাথে রিপ্লাই দিছি। এখানে 12টা 1 এর ভিতরে নাই হয়ে গেছে, নাই হয়ে গেছে। 1 মিনিটের ভিতরে নাই, গায়েব হয়ে না গেছে। তা গ্লিচ মারছে। নতুন ফোনে ওই যে আটটা গ্লিজ মাইরা লাইছে, যাই হোক না ফোন মানে চেঞ্জ, একটা নতুন রূপের একটা কাহিনী দেখলাম। যাই হোক 1 মিনিটের ভিতরে গ্লিজ মাইরা লাইছে, 1 মিনিটের ভিতরে ফোন নাই হয়ে যেতেছে তার, ঠিক আছে। দেখো তারপরে এখন পর্যন্ত কোনো সিন নেই। যারা হোয়াটসঅ্যাপ চালায় তাদের কিছু এটা হলো আন্তাজ আছে যে একটা যখন নোটিফিকেশন যায় দেখলে এরকম ব্লু কালার হয়, না দেখলে এরকম করে থাকে। এখন তো এক নাগাদা সব, এখন সে নয় মাঝখান দিয়ে 2টা মেসেজের গ্লিচের কথা বললো, এখন তো এক নাগাদা সে সব গ্রহণ গ্লিচ করতে পারবো না, তাই না? তো এখানে দেখো না সবগুলা এরপর থেকে দেখি না, এরপর থেকে দেখি না। আচ্ছা যদিও আমি বলি, গ্লিচ হয়ে থাকে তাহলে রিপ্লাই দেয় না কেন? না, আমি বলি একটা কথা। তাইলে আমি এখন বলি যে তাইলে এখন থেকে সে মেসেজগুলো দেখে নেই। যদি গ্লিচ না করে থাকে তাহলে তো মেসেজগুলো দেখে নেই। আর যদি সে দেখে নেই তাহলে সে লুডো অ্যাপের লিংকও নেয় নেই, সে জানেই না যে লিংক হ্যাঁ, কোনটা।
আর যদি প্রমোশন কইরাও থাকে ভিডিওর ভিতরে, তাহলে সে কোন লিঙ্ক ইউজ করছে। একজন তো হে তো আর কোনো মনে করো না এই যে কি বড় বড় যে ইয়াগুলো আছে অ্যাডিডাস, তারপর পুমা টুমার না, যে ব্র্যান্ডিং করলো, সে তো তার লুডো অ্যাপসে ইউজার লাগবো, তো ইউজারের লেগে তো অন্তত লিঙ্কটা লাগবো। সে যদি সিনই না করে তাহলে লিঙ্কটা সে কই থেকে নিল? এইটা এই কথাটা। আরে এইগুলা হ্যাঁ, এইগুলা link দেওয়া এইগুলা উচিত পাবলিক video। আর বোঝানো লাগবে না, হ্যাঁ, পাবলিক তারপরে এমনিতেই বোঝে। তাইলে এখান থেকে সে সিন করে নাই, তার মানে সে এখনো পর্যন্ত কোনো লিঙ্ক দেয় নাই। তো ওই পর্যন্ত সে মানে এই পর্যন্ত 12টা 7 পর্যন্ত সে এখনো পর্যন্ত কোনো প্রমোশন করে নাই। আর তারপরে দেখি, তারপরে 6 থেকে 7 তারিখের নিচে যাও, এখন হ্যাঁ, পর্যন্ত তারপরে এগুলা এগুলা কোন রেসপন্স নাই, এগুলা গেছে এগুলো। নাই। সে ভিডিও তারপরে নাকি প্রাইভেট করে ফেলছে, হ্যাঁ। প্রমোশনটা সে দিল। ভিডিওটা দিছে কবে? ভিডিওটা কবে দিছে জানি না। সেই private ভিডিও টা কখন দিছে করলো? যে ওই যে দেওয়া ভিডিওরও তো লিংক দিতে হবে। হ্যাঁ, সেটা অন্তত promotion সে করছে। তো এই পোলারে লিঙ্ক ফোন দিয়া, দরকার নাই, লিঙ্ক দরকার নাই। আমি তোর চ্যানেলটা ফলো করে আসতেছি না ওই দিন থেকে, যেদিন থেকে টাকা দিছি নাকি। তারপরেও লিংক দিতে হবে, এইটা তারপরে নিয়ম। তো অন্তত তোমার যে প্রমোশনটা করছে, এত যে রিসার্ভ করতেছে, এত যে সবকিছু করতেছে, অন্তত সে ফোন ধরে বলতে পারতো যে তোমার প্রমোশন আমি করছি, এই ভিডিওর ভিতরে সে গেছে গা। আমি এর এটাও ভিতরে সে অফলাইন বলে কল নাই। দিছিলাম কিন্তু, আরে ওটা তো বলি না, অফলাইন কল দিছি, অফলাইন কল অনেকবার দিছি, তার ভিতরে জাস্ট একবার ধরছে, ধরে তারপর আর কথাই বলেন কথাই বলে নাই। না। হ্যাঁ, ধরে স্যার। যখন বুঝছে আমি প্রমোশন কথা বলছে, হ্যালো বলছে, ঠিক আছে, আমি হ্যালো বলছি, সেও হ্যালো বলছে, সালামও নিছি। হুম, যখন বললাম প্রমোশনের কথাটা যে আমি 8,000 টাকা দিছি, আমার কোনো রিপ্লাই দিতেছ না, প্রমোটও নাই, হুম। শেষ, জাস্ট কাইটা দিছে, শেষ। তারপর থেকে আমি কল দিলে ওই নাম্বার ব্যস্ত ব্যস্ত বলে, বা আর একটু কল আসতে বলো না আমাদের সাথে লাইভে, আর একটু আসতে বলো না, সরাসরি এই কথা হয়তো বলি। আমি তো বারবার বলতেছি যে আপনি লাইভে আসেন, আপনি কোন ভিডিওটা প্রাইভেট করছেন বা এই বলার একটু রিপ্লাই হ্যাঁ, দেন। সরাসরি আর সে দুজনে বলে কথা যে বললে। না আমি লাইভে আসবো না, আমি তো ভিডিও প্রাইভেট করে দিছি, আমি তো আরে কোনো এখানে- প্রমাণ দিতে পারবো না। সোজা কথা, সে ওই যে- সিগমা, সে আমার সাউয়া। ও তো তারপরে লাইভটা দেখতেছে মাদার চালায়। তারপরে তোর লাইভ তো শিওর দেখতেছে, নাইলে Live পরের sure ভিডিওতে দেখতেছে। কাউন্টার দিবে কেমনে? ফাটতাছে উল্টা পাল্টা বাইরে বলে। খুব ফাটতাছে। এখন সেই রিপ্লাই ঢোকাইতেছে যে আমি বলি, সিগমা রিপ্লাই দিবে, নিলয় বুঝছো? হ্যাঁ, শিহাব স্ক্যামটা হওয়ার পরে তোমার কাছে গেছে প্রথমে, হুম হুম যাওয়ার পরে আমার কাছে আসছে, আমার কাছে এসে বলতেছে, খান হুম। এই সজীব আমার সাথে এইসব করছে, রিপ্লাই দেয় না। হুম, তা আমি ধার করা টাকা দিয়ে প্রমোশনের টাকাটা দিছিলাম, বাট প্রমোশন তো পেলাম না, আমার প্রচুর একটা বাজে অবস্থা। অ্যাপও মানে অ্যাপের পিছনে কি পরিমাণ টাকা গেছে, তারপর আবার প্রমোশনের টাকাটাও মারি গেলাম, আমার একদম প্রচুর বাজে অবস্থা, একটা কিছু করো। তখন আমি সব দিক চিন্তা করে ওর সাথে পার্টনার চলে গেলাম। আমি কিন্তু চাইলে তখন সজীবরে এক্সপোজ করতে পারতাম, করে নাই কেন জানো? আমার Just কাছে তো একটা চিন্তা আমার কর। কাছে তো তখন প্রুফ ছিল, আমার কাছে তো সবকিছু শোনো, ছিল। আমি করি নাই যে আমার আমি করি নাই কেন? community- করি নাই যে হ্যাঁ আমরা যেহেতু 8,000 টাকা স্ক্যাম করছি, এটা কোনো ব্যাপার না, আমাদের থেকে উঠায় ফেলানো টাকাটা, হুম। বাট এক্সপোজ করি নাই কেন? যে আমরা এক কমিউনিটি রোস্টার, আমি সদাই ওদের সাথে গ্যাঞ্জাম করতে চাই না, আমি দেখুন এমনিতের মধ্যে থাকি না। এইটাই তো যে ভাই, একটা খালি আমার শুধু শুধু ওর নাম কোনো করে। ইন্টারেস্ট ছিল না, আমার কোনো হ্যাঁ, ইন্টারেস্ট হ্যাঁ। ছিল না যে কোনো টপিক নিয়ে কথা বলতে। আমি কালকে দিয়ে এন্ড করে ফেলছি। তারপরে সে কি করলো, ট্রেডিং গ্রুপ উঠানোর জন্য একটা লাইভ করলো আজকে, আমার ভিডিও সেখানে দেখাইলো। আমার ভিডিওর তার কোনো লজিক্যালি মনে হইলো না। ইভেন সে মুজাহিদের একটা প্রুফ নিয়ে আসলো, টার্ন ওভারের লিঙ্ক আর হইলো রেভিনিউ শেয়ারের। আরে ভাই, এটা সে খুব যাচাই বাছাই কইরা, খুব গবেষণা কইরা, খুব কষ্ট করে বাইর করছে। অথচ এই সেম জিনিসটা সে 18 অক্টোবর আমি দেখাই, আমি আরিয়ান তোমাকে দিচ্ছি, হুম। একটু তুমি শো করো। সে আরো এটা আমাদের কোন 2 মাস সালের, আগে, কোন বছরের লিংক কে জানে? না সে আরো 2 মাস আগে এই জিনিসটা সেম তার পাবলিক গ্রুপে দিয়েছে। যে জিনিসটা সে নিজে এক্সপোজ করছে, যে জিনিসটা সে সবাইরে বললেই দিছে, জানিয়ে দিছে যে তার আগের কথা, সেই জিনিসটাকে কেমনি কি এক্সপোজ করে আমি বুঝলাম না। মানে সে এত পরিশ্রমটা করে কি সে আসলে? গালি দেওয়ার পিছনে নাকি মানে অন্তত ব্রেন খাটানোর পিছনে পরিশ্রম করলো তো আমার ভিডিও লজিক গুলো বুঝতো, সেগুলো সে বুঝে নাই। কি বলছে আজকে ভিডিওর ভিতরে আমি জানি না, খালি জাস্ট দেখছি যে লাস্টে কতগুলো বলছে যে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সবাই জয়েন হয়ে যাও, খুব ভালো ভালো আমি সিগন্যাল দিই, এইটাই বলছে। আচ্ছা আরিয়ান, তোমার একটা দিছি, ওইটা তোমার একটু দেখাও, যে অক্টোবরের 28 তারিখে যে সে নিজে মুজিদ এই বয়সটা তার গ্রুপের ভিতরে দিছে। আরিয়ান স্ক্রিনটা শেয়ার করো, তোমার ভাইটা সরায়। হ্যাঁ, এক সেকেন্ড, এটা আচ্ছা, আমার স্ক্রিনটা তো সরানো হইতেছে নাকি? হ্যাঁ আপনি স্ক্রিনটা সরান, অফ করে দেন, তাইলে চলবে। সব প্রমাণ পেয়ে গেছে পাবলিক, আসলে সে প্রমোশন দিছে নাকি না দিছে।